প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আসলে করণীয় কী? এই ইনফেকশনটা নারীদের একটু বেশি হয়। তারপরেও যেহেতু আমরা পুরুষদের বা মেল সেক্সুয়াল হেলথ নিয়ে বেশি ভিডিও করে থাকি বা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, তাহলে এখানে আমি কতগুলো কথা বলবো। যাদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয় তারা বুঝবেন কিভাবে? আপনি প্রস্রাব করতে গেলে প্রচণ্ড জ্বালাপোড়া বোধ করবেন। এত বেশি জ্বালাপোড়া হবে মনে হচ্ছে যে ভিতরে পুড়ে যাচ্ছে, মানে পুড়ে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, নিজেকে সহ্য করতে পারছেন না। অনেক বেশি পানি খেলে প্রস্রাব করতে আপনার ভালো লাগবে। একদিনে এটা ভালো হবে না, এটা 2-1 দিন চলতে থাকবে। এমন হতে পারে এটা দিনের পর দিন, মাসের পর মাস চলতে পারে। তবে নারীরা এটা সহ্য করে চলতেই থাকে, তারা চিকিৎসকের কাছে খুব একটা আসতে চায় না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর পুরুষের এটা কেন হয়? পুরুষের আমরা যদি পয়েন্ট অফ ভিউটা চিন্তা করি যেটা কেন হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কারণটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি হয়। সবথেকে বেশি কমন প্রচলিত হচ্ছে ইকোলাই। ইকোলাই একটা ব্যাকটেরিয়া। এছাড়াও ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া, মাইকোপ্লাজমা, এছাড়া আপনার সিফিলিস, গনোরিয়া। তো এই জাতীয় আদার্স কিছু সেক্সুয়াল ডিজিজের থেকেও কিন্তু পুরুষের প্রস্রাবের রাস্তায়, যেটা ইউরেথ্রা, প্রস্রাবের নালী, যে প্রস্রাবের চিকন যে সরু নালীটা থাকে, এই রাস্তাতে ব্যাকটেরিয়া গ্রোথ হয়। ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে, ব্যাকটেরিয়ার রাস্তাটাকে ইনফ্লামেশন করে, প্রদাহ তৈরি করে। এই ইনফ্লামেশনটা আস্তে আস্তে বেশি হতে থাকে, এই রাস্তাগুলো ছিঁড়ে যায়, টিয়ার হয়। তো যখন টিয়ার অ্যান্ড টর্শন হচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, তখন এই জায়গা থেকে ছোট ছোট যেই ক্যাপিলারি বা আপনার কৌশিক নালিকাগুলো থাকে, এটা রক্তক্ষরণ করে। তখনই আপনার ভিতরে একটা, যখন প্রস্রাবটা ওই রাস্তা দিয়ে বের হচ্ছে, যদি কাটা ঘায়ে নুন ছিটিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, আপনার কতটা কষ্ট হবে। যখন এই অনুভূতি আপনি যদি কখনো না পেয়ে থাকেন তাহলে অনুধাবন করতে পারবেন না। তাহলে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন মানে ব্যাকটেরিয়া ওই জায়গাটাকে অ্যাফেক্টেড করেছে, ওই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে, স্বাভাবিক আর নাই। ফলে আপনার পানি, কাটা জায়গার পরে পানি পড়ছে। প্রস্রাবের ভিতরে তো আরও অ্যাসিড থাকে, অ্যাসিডযুক্ত পানি আপনার ইনফেক্টেড জায়গাতে বের হচ্ছে ওই জায়গাটা দিয়ে। তাহলে আপনার ভিতরে অস্থিরতা তৈরি হচ্ছে। যেহেতু নার্ভাস সিস্টেম আছে, ওই অনুভূতিটা আপনার পিছনে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড দিয়ে আপনার মস্তিষ্কে যাচ্ছে, আপনি অস্থির হয়ে যাচ্ছেন। এটাই মূলত প্রস্রাবের রাস্তায় ইনফেকশন। এছাড়াও আরও কতগুলো কারণ রয়েছে, যেমন আপনি রেগুলারভাবে আপনি পানি কম খাচ্ছেন, আপনি আনহাইজেনিক এনভায়রনমেন্টে বা অপরিচ্ছন্ন, অপরিষ্কার একটা পরিবেশের ভিতর দিয়ে আপনি বাস করছেন, বা আপনার যে কর্মক্ষেত্রটা, টয়লেটটা নোংরা, বা আপনাকে বাধ্য হচ্ছেন বা ভালো পরিবেশ পাচ্ছেন না, যেই পানিটা ব্যবহার করছেন সেই পানিটাও ভালো না, আন্ডারওয়্যার বা আপনার আন্ডার গার্মেন্টসের প্রবলেম, দীর্ঘক্ষণ ধরে আপনি ওটা ব্যবহার করছেন, বা আপনি কোথাও খারাপ জায়গা থেকে মেলামেশা করে এসেছেন, বা ভাইরাস ঘটিত কোনো ইনফেকশন যে কোনোভাবে হয়ে যেতে পারে। তো যেই কারণেই হোক না কেন, কারণটাকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার কারণটাকে একদম অ্যাকুরেটলি আইডেন্টিফাই করতে হবে, যে এটা চিহ্নিত করতে হবে যে এই কারণে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়েছে। অনেক সময় প্রস্রাবের রাস্তায় বার্নিং সেন্সেশন, মনে হচ্ছে যে আপনি মরিচ, কাটা ঘায়ের উপর যদি মরিচ বা লবণ যদি ছিটিয়ে দেয় তাহলে যে অনুভূতি, এমন একটা অনুভূতি তৈরি হবে। তাহলে এই বার্নিং সেন্সেশন কিন্তু আপনার অনেক সময় ছোটো ছোটো যে কিডনিতে যে পাথরগুলো, স্টোনগুলো তৈরি হচ্ছে, সেটাও যখন ছোটো ছোটো আকারে বের হতে থাকে, তো তখনও কিন্তু আপনার জ্বালা পোড়ার অনুভূতি তৈরি হয়, ইনফেকশন আকারে দেখা দেয়। ইনফেকশনের আরও একটা ব্যথা, জ্বালা পোড়ার পাশাপাশি আর একটা লক্ষণটা হচ্ছে একটা পর্যায়ে জ্বর আসবে, ঝাঁকি দিবে, আপনার শরীরে ঝাঁকি দিবে, কম্পন তৈরি হবে, কাঁপুনি তৈরি হবে। তো আমরা মোটামুটি কারণগুলো জানার চেষ্টা করেছি, লক্ষণগুলো জানার চেষ্টা করেছি। শর্টকাটে কিছু করণীয় শেয়ার করব। সেটা হচ্ছে, চিকিৎসকের কাছে যেতে পারলে খুবই ভালো হয়। পরীক্ষা নিরীক্ষা করার পরে অ্যান্টিবায়োটিক এখানে প্রেসক্রাইব করা হয়। চিকিৎসক আপনাকে পরামর্শ দেবে যে প্রচুর পরিমাণে তরল জাতীয় বিশুদ্ধ পানি খাওয়ার জন্য। ফলের রস, ডাবের পানি, যেই মৌসুম চলে সেই মৌসুমের আমের রস, তরমুজের রস বা জুস খেতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করাটা এটা সবার জন্য এটা জরুরি। যারা বিশেষ করে গুনাহে লিপ্ত আছে, বিভিন্ন জায়গায় অপকর্ম করছেন, তাদের জন্য লাইফ রিস্কি থাকে এই রোগগুলো। আপনার শুধু প্রস্রাবের রাস্তায় না,
আপনার কিডনিতে এফেক্ট করবে, আপনার হার্টে মস্তিষ্কে চলে যেতে পারে, বোনসে চলে যেতে পারে, আপনার স্ত্রীর ছড়িয়ে যেতে পারে, আপনার আগত সন্তানে ঝামেলা করতে পারে। সেই জন্য নিজে ভালো থাকতে হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখতে হবে। আপনি সারা জীবন কষ্ট করবেন, আপনার লো ব্যাক পেন হতে পারে, আপনার মাজার দিকে কোমরের দিকে ব্যথা করতে পারে। তাহলে এই প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হলে আসলে বসে থাকবেন না, আপনি চিকিৎসকের কাছে আসার আগ পর্যন্ত যথেষ্ট পরিমাণে পানি খেতে থাকেন, উপযুক্ত অ্যান্টিবায়োটিক খাবেন। অবশ্যই লোকাল কোয়াক ফার্মেসি থেকে ওষুধটা কিনে খাবেন না, খেলে আপনার অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স গ্রো করবে, আর ওই অ্যান্টিবায়োটিকটা পরবর্তীতে আপনার বডিতে আর কাজ করবে না, আপনি লাইফ রিস্কের মধ্যে চলে যাবেন। তাহলে মোটামুটি হয়তো কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।